চাপা শুটকি বড়াটি রেডি, এবার নামিয়ে নিচ্ছি। এখানে আমি 5টা চাপা শুটকি নিয়েছি। আজকে এই চাপা শুটকি দিয়ে কুমড়ো পাতায় বড়া তৈরি করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলো আমি শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ বেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। এবার আমি কুমড়ো পাতাটি কেটে নিচ্ছি। এবারে বেটে নিচ্ছি রসুন আর পেঁয়াজ। পাতা আমি কেটে নিয়েছি। তাহলে চলুন চাপা শুটকি ভর্তাটা বানিয়ে নিই। পাতাটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার লবণ দিয়ে 10 মিনিটের জন্য মেখে রাখবো। তাহলে চলুন আমি চাপা শুটকি ভর্তাটা বানিয়ে নিই। হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাপা। পাচ্ছেন চাপা শুটকিটা কত সুন্দর গলে গিয়েছে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার নেড়ে চেড়ে আমি খুব সুন্দর একটা ভর্তা তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে চাপা শুটকি ভর্তাটা। এবার নামিয়ে নিচ্ছি। মিনিট রেখেছিলাম। এবার আমি কুমড়ো পাতাটি হাত দিয়ে চিপে জলটা বের করে নিচ্ছি। কুমড়ো পাতাটি এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলি পাতা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি চাপা শুটকির ভর্তাটা কুমড়ো ভর্তার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ করে। ভালো করে এবার কুমড়ো ভর্তাটা মুড়িয়ে নিব। এভাবে আমি সবগুলি চাপা বড়াটি বানিয়ে নিব। এভাবে একবার হলো বাড়িতে আপনারা চাপা শুটকির বড়া বানিয়ে খাই দেখবেন। সবগুলি আমি বানিয়ে নিয়েছি। এবার তেলে ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বড়া। দেখতে পাচ্ছেন অনেকটা ফুলে দিয়েছে। 1 পিস ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি। চাপা শুটকি বড়াটি রেডি, এবার নামিয়ে নিচ্ছি। এখন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে তো অবশ্যই সুস্বাদু হয়েছে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।